প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দেখো তোমাদের গণিতের প্রথম অধ্যায়টা শেষ হয়ে গেছে, তাই না? তো গণিতের প্রথম অধ্যায় থেকে আমি 30টা বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেটাতে তোমরা সঠিক উত্তরটা বেছে নিবা, এরকম 30টা প্রশ্ন আমি রেডি করেছি তোমাদের জন্য। চলো আমরা প্রশ্নগুলো সলভ করি, ঠিক আছে? দেখো, এরা সম্পূর্ণ প্রথম অধ্যায়ের উপর। 350-এ 10-এর কয়টি দল আছে? 350-এ 10-এর কয়টা দল আছে? কয়টা হবে বলো দেখি? 350-কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কটা? 35টা হবে। 35 10-এ 300, তাহলে সঠিক উত্তর হবে 35, তাই না? আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর হচ্ছে 6200-তে 100 এর কয়টা দল আছে? 6200, এটাকে আমরা এইভাবে বলি 6200, তাই না? 6200 মানে 6200-কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 62 হবে, তাহলে উত্তর হবে 62, তাই না? এরপরে দেখো 3 নাম্বার, 99 থেকে 100 এর জন্য কত প্রয়োজন? 99 থেকে 100 এর জন্য কত প্রয়োজন? তাহলে 100 থেকে আমরা যদি 99 বাদ দিই তাহলে 1 হবে। 99 থেকে 100 এর জন্য 1 প্রয়োজন। 100 থেকে 99 বিয়োগ করলে 1 হবে। 4 নাম্বার, 8000-কে 1000 বানাতে 10,000 বানাতে কত প্রয়োজন? 8000-কে 10,000 বানাতে কত প্রয়োজন? তাহলে আর 2000 প্রয়োজন। 10,000 থেকে 8000 বিয়োগ করলে 2000 পাবো আমরা, তাই না? এরপরে দেখো, হ্যাঁ, 999 থেকে 1 বেশি কোন সংখ্যা? 999 সঙ্গে 1 যোগ করলে কত হয়? 999 যোগ 1 কত? 9 10 শূন্যতে 1, 9 10 শূন্যতে 1, 9 10, 1000, তাই না? 999 সঙ্গে 1 যোগ করলে 1000, তাহলে এটা। এরপরে দেখো 6 নাম্বার, 62 দশকে কত হয়? 62টা 10টা কি যদি আমরা বলি, 10 টাকা, তাহলে কত হবে? 620 টাকা। 60টা হলে 600 আর 2টা 20, তাহলে 620, এটা উত্তর, তাই না? 7 নম্বর, 39 শতক সংখ্যাটি কত? 39 শতক সংখ্যাটি কত? 39 শতক মানে 3900, তার মানে 3900, এই যেটা, ঠিক? আচ্ছা দেখো, তোমাদের অনলাইনে পড়ার ইচ্ছা থাকলে এই নাম্বারে নক করতে পারো তোমরা। 8 নাম্বার, 74 শতক সংখ্যাটি কত? মানে 7400, তার মানে কি 7400। আমি বলার আগে তোমরা উত্তরগুলা নিজে নিজে আগে ডাকবা, তারপরে 420-এ কয়টি দশক আছে? 420, কয়টা দশকে 420 হয়? 42টা, তাই না? তারপরে দেখো 10 নাম্বার, 2600-এ কয়টি শতক আছে? 2600-এ কয়টা শতক আছে? 26টা। 2600-এ 2600, এই যে 26টা, তাই না? এরপরে দেখো 11 নাম্বার, 9100-এ কয়টি শতক আছে? 91টা, রাইট? 91টা 100, 9100 হয়। এরপরে দেখো 12 নম্বর, একটি সংখ্যা 7599 থেকে 1 বেশি। 7599, 7599 থেকে 1 বেশি, তাহলে 9 আর কে 10 শূন্য করে 1, 9 আর কে 10 শূন্য করে 1, 5 আর কে 6, 7600, কোথায় আছে 7600? এই যে এটা। এরপরে দেখো, একটি সংখ্যা 3000 থেকে 1 কম। 3000 থেকে 1 কম মানে 3000 থেকে 1 বিয়োগ করো। 3000 থেকে 1 কম 9, দেখো এখানে 10 থেকে 1 বদলে 9, যে আসলো 1, 9, আবার এখানে আসলো 1, 9, আসলো 1, 2, 2999, দেখো এখানে কোথায় 2999? এটা। এরপরে দেখো 14 নম্বর, একটি সংখ্যা 4990 থেকে 10 বেশি। 4000 4
4990 সঙ্গে 10 যোগ দাও, কত হবে? 0, 9 থেকে 1, 9 থেকে 1, 4 থেকে 5, 5000 হবে। এখানে 5000 আছে, এই যে 5000, ঠিক আছে। এরপরে দেখো একটি সংখ্যা কত, এটা 10,000 থেকে 10 কম, 10,000 থেকে 10 কম বিয়োগ করো। 10,000 থেকে 10 কম হলে কত হয়? বিয়োগ করলে তোমার বিয়োগ করে দেখবা 9,990 হবে। এই যে 9,990, ঠিক আছে, 9,990। এরপরে দেখো 1000 থেকে 800 এর পার্থক্য কত? 1000 থেকে 800 এর পার্থক্য, 1000 এবং 800 এর মধ্যে পার্থক্য কত? 800 থেকে 1000 কত? 200, তাই না? 200। এরপরে দেখো 1000 থেকে 5 কম সংখ্যাটি কত? 1000 থেকে 5 কম হলে কত হয়? 995, তাই না? 995। আমি ভাগগুলা বিয়োগগুলা করে দিচ্ছি না, তোমরা করে নিবা বিয়োগগুলা, তোমার মুখে মুখে না বলে করে নিবা, ঠিক আছে। আচ্ছা, 200 এর আগের ও পরের সংখ্যাটি কত? 200 এর আগের, এটা করে দেখাই। দেখো 200 এর আগের সংখ্যাটা কত হবে? 200 থেকে 1 কম হবে, তাহলে কত হবে? 9, 9, 1, 199 হবে। আর 200 এর পরেরটা কত হবে? 1 যোগ হবে, 200 যোগ 1, তার মানে 201। দেখি এখানে কত হচ্ছে? 199 এবং 200, এটা। তারপরে দেখো কোন সংখ্যা 300 থেকে 1 কম, 300 থেকে 1 কম হলে কত হয়? 299 হবে, এই যে এটা, তাই না? খুব সহজ, এগুলো তোমরা প্র্যাকটিস করো। 9100 এ কয়টি শতক আছে? 91টা। 91, 9100 মানে 9100, তাই না? 91টা হবে। এরপরে দেখো 5112 ও 9215 সংখ্যা দুটির মধ্যে কোন অঙ্কটি একই অবস্থানে আছে? হ্যাঁ, দেখো এখন 5 একই অবস্থানে, এখানে 5 এককের স্থানে আছে, এখানে এককের স্থানে 5 নাই। 1 এখানে দশকের স্থানে আছে, এখানে 1 দশকের স্থানে আছে। 2 এখানে শতকের স্থানে আছে, 2 এখানে, এখানে 1, তাহলে এই 1, উত্তর হবে 1। 1 সংখ্যাটি, 1 অঙ্কটি, হ্যাঁ, একই অবস্থানে আছে, উভয়টাতে একই অবস্থানে আছে, 10 অবস্থানে। 22, 1000 এবং 800 এর পার্থক্য কত? 1000 এবং 800 এর পার্থক্য কত? 200। এরকম অঙ্ক একটা আগে গেছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো 23 নাম্বার, 3275 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? এই যে 2 এর স্থানীয় মান কত? 2 শতক, একক, দশক, শতক, তাহলে 2 শতক এটা হবে, ঠিক আছে। এরপরে দেখো 24 নাম্বার, এক লাইনে 15 জন শিশু আছে, মাঝখানের শিশুটির অবস্থান কত? এক লাইনে 15 জন শিশু আছে, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে মাঝখানের অবস্থান কত হবে? এক থেকে ওরাই 15 তো 2 ভাগ করি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে অষ্টম, তাই না? মাঝখানেরটা হবে কত? অষ্টম হবে, এটা এখানে অষ্টম আছে, এই যে এটা উত্তর, ঠিক আছে। 25 নম্বর, 5টি দশের গুচ্ছ কয় দশক? 5টি দশের গুচ্ছ কয়? 5 10 50। আচ্ছা, 6 শতক, 6 দশক, 6 একক সমান সমান কত? 6 একক, এই যে 6 একক, এই পাশ থেকে আমরা ডান পাশ থেকে 6 একক, 6 দশক, 6 শতক, 666, এই যে এটা, তাই না? 27 নম্বর, 5000 ও 6 একক, 5000 ও 6 একক সংখ্যাটি কত? 5000, 6 একক, এককের জায়গায় 6 হবে, 6, তারপরে দশকের জায়গায় কিছু নাই, শতকের জায়গায় কিছু নাই, হাজারের জায়গায় 5, তাহলে কি হচ্ছে? 5000, এইটা সংখ্যাটি কত? এই যে এইটা উত্তর, ঠিক আছে। এরপরে দেখো 28 নম্বর, 10টি শতক মিলে কত হয়? 10 10 100, 10টি শতক মিলে 100।
ওকে 29 নাম্বার 9273 কে অঙ্কে লিখো 9273 এই প্রথমটাই হবে 9273 ঠিক আছে এদিকে 73 করবে এটা 9273 নাম্বার 30 এবং লাস্ট 4408 সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি কত ঠিক আছে একক দশক এখানে দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে 0 এই যে 0 ঠিক আছে তোমরা এগুলো প্র্যাকটিস করো পরীক্ষায় আমাদের এভাবেই আসবে কিছু অঙ্ক তো এই অধ্যায়ের আমি মনে করি যে 30টা অঙ্ক যেহেতু দিয়েছি আমি তোমাদের এগুলো প্র্যাকটিস করলে অনেক উপকার হবে আর অনলাইনে যারা পড়তে চাচ্ছে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে এই নাম্বারে 0171710605874 হোয়াটসঅ্যাপ আছে ডাইরেক্ট কল করতে পারো আল্লাহ হাফেজ